নমস্কার সকলকে। তোমাদের সাথে আজ সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলতে খুব ইচ্ছা করছে। গিফট আনবক্সিং করতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, তাই না? অন্যকে গিফট দেখিয়েও আমাদের খুব আনন্দ লাগে। কিন্তু কিছুদিন ধরে সামনে এমন একটা গিফট আনবক্সিংয়ের ভিডিও আসছে যার উদ্দেশ্য গিফটদাতার ছোট মনকে জাহির করে এক প্রকার অপমান বিনিময় করা। বিষয়টি একটু খুলে বলা যাক। আসলে যিনি ভিডিও মেকার, তার বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান হয়েছে আর তার অনেক গিফট পেয়েছেন। তার মধ্যেই কেউ এসে খেয়ে পুরনো ইউজড আইটেম সুন্দর করে প্যাক করে দিয়ে গেছেন। সেটা নিয়ে হাসাহাসি করে গিফট দাতার চোখ পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, যাতে তার লজ্জা হয়। এমন ছোট মনের পরিচয় দেওয়ার জন্য মানছি, যিনি এমন কাজ করেছেন তিনি খালি হাতে এসেও খেয়ে যেতে পারতেন। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ কিছুটা অন্যরকম। আমার মনে হয় যিনি এমন গিফট দিয়েছেন তার মনে আমার জন্য ওইটুকুনি জায়গায় রাখা আছে যে আমি তার কাছে ওইটুকুনি গিফটই বরাদ্দ করি, তাই না? তো আমি হয়তো তাকে নিমন্ত্রণ করার সময় এই কথাটা উল্লেখ করিনি যে খালি হাতেও এসো। তাই সে হয়তো গিফট কেনার সুযোগ বা ইচ্ছা কোনোটাই প্রকাশ করেনি, একটা ইউজড আইটেম প্যাক করে দিয়ে গেছেন। কিন্তু আমরা তো এই ইউজড আইটেমটা হয়তো আমাদের নিজেদের কোনো কাজে লাগবে না, কিন্তু আরও তো নিডি কিছু মানুষ আছে যাদেরকে আমরা দিতে পারি, তাই না? তাহলে তারাও অনেক খুশি হয়, আবার তাদের খুশি দেখেও নিজেরা আনন্দ পাওয়া যায়। জগতের সবই যে খারাপ, সব কিছুর মধ্যেই দোষ দিয়ে আমরা নিজেদের কাজের ওপর ফোকাস করতেই ভুলে যাই। এখন আর আগের মতন মানুষের মধ্যে আন্তরিকতা নেই। এমন দোষারোপ করে অন্যকে ব্যথা না দিয়ে আমরা কি পারি না অন্যের ভুলগুলোকে ঠিক কাজে রূপান্তরিত করতে? নিজের সদ্ভাবনা এবং নিজের সৎ ইচ্ছা থাকলে ঠিক খারাপ কাজকেও ভালো কাজে পরিণত করা যায়। আমার তো একান্ত ব্যক্তিগত মতামত সেটাই। তোমাদের কি মতামত